আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিবিসির প্রতিবেদন, শেখ হাসিনার পতনে আনন্দের বন্যা থাকলেও সামনে রয়েছে কঠিন পথ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের 1 বছর পূর্তি উপলক্ষে গত 5 আগস্ট ঢাকায় জড়ো হন হাজার হাজার মানুষ। তারা বিজয় উল্লাসের পাশাপাশি নতুন এক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। খবর বিবিসির। ওই দিন তুমুল বৃষ্টির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা উন্মোচন করেন। এরপর জানাবো, কলকাতা আওয়ামী লীগের অফিসের গুঞ্জন ভৌতিক বলে মন্তব্য শীর্ষ নেতাদের। 5 আগস্ট পরবর্তী সময় ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা হিসাব অনুযায়ী দাঁড়িয়েছে 45,000। খাবার এবং থাকার সুবিধার কারণে স্বাভাবিকভাবে কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে সবথেকে বেশি অবস্থান নিয়েছেন তারা। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী সব নেতাকর্মীর প্রায় 80% রয়েছে কলকাতা এবং আশপাশের এলাকায়। তবে এসব সাধারণ মানুষ কলকাতায় থাকাতে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতায় নাকি আওয়ামী লীগ অফিস খুলেছে। তবে বিষয়টিকে ভৌতিক বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এদিকে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঘোষণা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস ডিপিপি অনুমোদন এবং পূর্ব বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুল কুমরুল চত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করেছে কলেজের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। জানাবো, নিউ মার্কেট থেকে প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার। রাজধানী নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 1100টির বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। আজ সামুরাই, চাপাতি সহ বিভিন্ন ধরনের ধারালো ছুরি এসব দেশীয় অস্ত্রশস্ত্র সন্ত্রাসীদের কাছে তারা বিক্রি করে বলে জানিয়েছে সেনাবাহিনী। এবং সর্বশেষ জানাবো, করাচিতে আগুন ধরিয়ে দেওয়া হলো এক এক করে 60টি ট্রাকে। করাচির রশিদ মিনহাস রোডে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা 5 ভাই বোন প্রাণ হারিয়েছে। ভোরে ওই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে এই ঘটনার পর এক এক করে 5টি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ট্রাকগুলো জ্বলে বশীভূত হয়ে গেছে বলে সরেজমিনে গিয়ে বিষয়টি দেখতে পাওয়া যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিবিসির প্রতিবেদন, শেখ হাসিনার পতনে আনন্দের বন্যা থাকলেও সামনে রয়েছে কঠিন পথ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের 1 বছর পূর্তি উপলক্ষে গত 5 আগস্ট ঢাকায় জড়ো হন হাজার হাজার মানুষ। তারা বিজয় উল্লাসের পাশাপাশি নতুন এক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। খবর বিবিসির। ওই দিন তুমুল বৃষ্টির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনার উন্মোচন করেন। এছাড়াও পুরো দেশ জুড়ে এদিন বিজয় র্যালি, জাতীয় পতাকা উত্তোলন, কনসার্টের আয়োজন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ 17 কোটি মানুষের এই দেশে অনেকেই হাসিনার পতনের দিনকে দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন, কিন্তু এই বিজয় উল্লাস গত 12 মাসের পুরো গল্প তুলে ধরতে পারেনি। অধিকার কর্মীদের দাবি, হাসিনার পতনের পর মব সহিংসতা, গণপিটুনি, পাল্টা হামলা এবং ধর্মীয় উগ্রবাদের পুনরুত্থান ঘটেছে, যা দেশকে গণতন্ত্রের পথে চালিত করতে হুমকি তৈরি করেছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং দেশের পরিস্থিতির উপর নজর রাখছেন। পাশাপাশি তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশের মানুষের উপর দমনপীড়ন এবং হত্যাযজ্ঞ চালানোর বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়াও তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হতে দেশে ফিরতে আসতে অস্বীকৃতি জানিয়েছেন। নারী অধিকার কর্মী শিরিন হক বিবিসিকে বলেছেন,
আমার মনে হয় আমরা একটি শাসন পরিবর্তন দেখেছি, বিপ্লব নয়। কারণ নারী বিদ্বেষ এখনও অটুট রয়েছে এবং পুরুষদের আধিপত্য বিদ্যমান রয়েছে। শিরিন হক নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করছেন। গণতন্ত্র এবং বহুতত্ত্ববাদের লক্ষ্য প্রতিফলিত করে এমন সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন আনতে এই কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবছর এপ্রিল 10 সদস্যের ওই সংস্থা তাদের প্রতিবেদন জমা দেয়, যেখানে লিঙ্গ সমতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়, বিশেষ করে নারীর উত্তরাধিকার এবং তালাকের অধিকার বিষয়ে। এছাড়াও প্রতিবেদনে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং যৌনকর্মীদের অধিকার সুরক্ষার দাবি জানানো হয়, কারণ যৌনকর্মীরা প্রায় পুলিশ এবং অন্যদের দ্বারা নির্যাতন ও হয়রানির শিকার হন। কলকাতায় আওয়ামী লীগের অফিসের গুঞ্জন ভৌতিক বলে মন্তব্য শীর্ষ নেতাদের। 5ই আগস্ট পরবর্তী সময়ে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সংখ্যা দলীয় হিসাব অনুযায়ী প্রায় ৪৫,০০০। খাবার ও থাকার সুবিধার কারণে স্বাভাবিকভাবেই কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে সবচেয়ে বেশি অবস্থান নিয়েছেন তারা। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এসব নেতাকর্মীর প্রায় ৮০% রয়েছেন কলকাতা এবং আশপাশের এলাকায়। এরই মধ্যে কখনো খবর আসে ভারতে প্রবাসী সরকার গঠনের চেষ্টা করছে আওয়ামী লীগ, আবার কখনো গুঞ্জন ওঠে আওয়ামী লীগ নাকি ভারতে অফিস খুলে বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এ বিষয়ে কথা বলা হয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের সঙ্গে। তারা জানিয়েছেন আওয়ামী লীগ কলকাতায় কোনো অফিস খুলেনি বা দলীয় কোনো কার্যক্রমও পরিচালনা করছে না। যারা আওয়ামী লীগের নামে সব মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ওই নেতারা। তারা জানিয়েছেন আমরা কোনোভাবে এই দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছি না। যারা আমাদের বিরুদ্ধে এই ধরনের অপরাধ কর্মকাণ্ড প্রচার করছে তারা মূলত আওয়ামী লীগকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বিভিন্ন সংশ্লিষ্ট নেতৃত্ববৃন্দ। তারা জানিয়েছেন কলকাতায় বসে তারা বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে, তবে বাংলাদেশ নিয়ে তারা কোনো আপাতত প্ল্যান পরিকল্পনায় যাচ্ছে না। সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ডিপিপি অনুমোদন এবং পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। আজ বেলা 11টা থেকে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এ সময় ঢাকা উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে কর্মসূচিতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও সচেতন মানুষ। এ সময় শিক্ষার্থীরা বলেন দীর্ঘ 9 বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হয় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা করেছেন তারা জানিয়েছেন আমরা আমাদের এই দাবিগুলো না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সড়ক অবরোধ করে আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না বলে একটাই দাবি জানিয়েছেন তারা। তাই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে তারা যে দাবি দাওয়া পূরণ করার জন্য যে আন্দোলন করছে সেগুলো যেন সরকারের পক্ষ থেকে দাবি দাওয়া পূরণ করা হয়। নিউ মার্কেট থেকে প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 1100টির বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই, চাপাতি সহ বিভিন্ন ধরনের ধারালো ছুরি। এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি এবং ভাড়া দেওয়া হতো বলে জানা গেছে। আজ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর 46তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান 2 দিনের ধারাবাহিক অভিযানে নিউ মার্কেট এলাকায় দোকান থেকে অন্তত 1100 পিসের বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র কোনো গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয় না। গত কয়েক মাসে একাধিক অস্ত্র চাঁদাবাজি এবং ছিনতাইয়ে ব্যবহৃত এসব অস্ত্র হতো। আমরা যখন কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করি তাদের কাছ থেকে একই ধরনের সামুরাই পেয়েছি। তিনি আরো বললেন তারা দোকানের সামনে অন্যান্য জিনিসপত্র ওপেনে বিক্রি
করলে সব সামুরাই গোপন গোডাউনে রেখে দেয় এবং সেখান থেকে তারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিত। কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো হাউসহোল্ডে ব্যবহৃত হতো, এগুলো ওপেনলি ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই সামুরাই তারা গোপনে বিক্রি করে এবং সেগুলো তারা ফ্রি হোম ডেলিভারি দেয়। সব হোম ডেলিভারি তারা কিশোর গ্যাংদের কাছে দিয়ে থাকে বলে জানানো হয়েছে এবং এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী হেফাজতে নিয়েছে।